দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, রমাদানে পেয়ে যাবে ইনশাল্লাহ। কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল, এইগুলো আমাকে বের করে পরিষ্কার করতে সময় লাগছে, আলহামদুলিল্লাহ 4-5 বছর লাগছে, এরপরও বের হয়েছে। তো কি ঢুকাইছে? কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। কি ঢুকাইছে? রুকু ঢুকাইছে। দেখেন কথায় চলে আসলো, এই সাতক্ষীরার মানুষই আমাকে তদন্ত না করে যে আপনি কোরআনে রুকু আছে এর বিরুদ্ধে কথা বললেন কেন? আপনি জানেন না আমিরে জামাত যে কোরআন ছাপাইছে অনুবাদ, তার মধ্যে রুকু আছে? আমি বললাম যে আমিরে জামাত কোরআনের মধ্যে রুকু দিয়েছে, আমার কি তাতে? গালেব স্যার কোরআনের মধ্যে রুকু সংযোগ করে কোরআনের অনুবাদ ছাপাইছে, আমার তাতে কি? তো সেটা আপনি দেখেননি? আমার দেখার দরকার নাই। এই রুকু কোরআনে যোগ করাটাই হারাম, এটা যোগ করা যাবে না। কারণ কি জানেন? কোরআনে কয়টা রুকু আছে বলেন তো? কয়টা রুকু আছে? উত্তর দেন, হাফেজরা বলতে পারবে। আরে আয়াত এটা 540টি। এই তো, এই যে আব্দুল হালিম সাহেব পারছে 540টি। কেন জানেন? এটা 400 হিজরির পরে বুখারার হানাফি উলামা কেরামের মধ্যে যোগ দিয়েছে। রমাজান মাসে প্রত্যেক রাকাতে 1 রুকু করে পড়বে। তাহলে একদিনে 20 রাকাতে কয় রুকু হলো? 20 রাকাতে কয় রুকু হলো? উত্তর দেন। 20 রুকু হলো। 27 রাত্রিতে খতম হবে, তাহলে কয় রুকু হলো? হ্যাঁ, 540, তাই না? এই 20 রাকাতের তারাবিকে বৈধ করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। বুঝছেন? আমাকে গালিগালাজ করে লাভ নাই, পড়াশোনা করে গালিগালাজ করেন একটু। কোন অন্তত আহলে হাদিস ব্যক্তি এটা যদি জানতে পারে, আমরা কেউ 20 রাকাত তারাবি পড়ি? এটা তারাবি না, তাড়াতাড়ি। এটা যে সর্বনাশটা করছে তারাবিকে, আমি শুধু ইতিহাস বের করে দিয়েছি। কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে এই তারাবি 20 রাকাতকে জায়েজ করার জন্য। এইটা ওপেন করা, বলে দেওয়া কি আমার জন্য অন্যায়? কোরআনে মুনজিল ঢুকাইছে, অথচ কোনো দলিল নাই। কোরআনের সাথে দুআ ও খতমিল কোরআন ঢুকাইছে, এটা কি জায়েজ? কোরআনের মধ্যে সাজদা হলো কয়টা? 15টা। এই দেখেন, আব্দুল হালিম সাহেব জানেন, শেখ আল্লামা হযরতুল আলিম আল্লামা আব্দুল হালিম কি আব্দুল কাফি সাহেব বলছেন কি? হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুল হালিম, তিনিও বলছেন যে কোরআনের সাজদা কয়টা? 14টা। অথচ কোরআনের সাজদা হলো 15টা। কয়টা? সূরা হজ্জের 2য় সেজদার জায়গাতে লিখে রাখছে ইনদা শাফিঈ। যখন কোরআন নাজিল হয় তখন ইমাম শাফিঈর জন্ম হয়েছিল। কেন লিখছে ওই জায়গায়? কথা বুঝতে পারেননি? এইটা হলো কোরআনের উপরে অত্যাচার। সূরা ফাতিহার বিসমিল্লাহ, সূরা ফাতিহার আয়াত কি? আয়াত। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা হলো আলেমদের ইজমা। কিন্তু কোরআন ছাপাই দিয়েছে বাংলাদেশে, দেখবেন বিসমিল্লাহ আয়াত ধরা হয়নি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই জায়গাতে একটা গোল চিহ্ন মারি রেখে দিয়েছে, ওখানে কিছুই দেয়নি। কথা বুঝতে পারলেন তো? 7 আয়াত শুরু হবে, 1 নম্বর হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের কোরআন ছাপানো হয়েছে বিসমিল্লাহ আয়াতই ধরেনি, অথচ হাদিস দ্বারা প্রমাণিত বিসমিল্লাহ কি? আয়াত। বিসমিল্লাহ আয়াত, তবে তেলাওয়াত করার সময়, পড়ার সময় বিসমিল্লাহ আস্তে পড়তে হবে, আলহামদুলিল্লাহ জোরে পড়তে হবে। আরে আমি তো ছোট মানুষ, আমার তো অত এলেম নাই। আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। এটা শুধু সূরা ফাতিহার কাজ চলছে। সূরা ফাতিহার কাজে 11 খণ্ড হয়েছে। আমি আশাবাদী সূরা ফাতিহায় 15 খণ্ড হবে। এক খণ্ডে পেজ হচ্ছে 500টা, আর গোটা কোরআনের তাফসির করতে পৃষ্ঠা সংখ্যা, খণ্ড লাগবে প্রায় 250 খণ্ড। আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তৌফিক দান করেন। ওখানে এমন কোনো বক্তব্য নাই সহিহ যা আমি আনিনি। ওখানে এমন কোনো সহিহ হাদিস নাই হাদিসের যা আমি আনিনি, পাইনি, অর্থাৎ পেয়েছি আনিনি, এমনটি ঘটেনি। আমি প্রথমে কোরআনের আয়াত দিয়েছি, এরপরে দিয়েছি কোরআনের অনুবাদ, আয়াতের অনুবাদ, সরল অনুবাদ, এরপরে দিয়েছি শব্দার্থে অনুবাদ, এরপরে দিয়েছি বাক্য বিশ্লেষণ, এরপরে দিয়েছি ব্যাখ্যামূলক অনুবাদ, এরপরে দিয়েছি তাফসির সহ অনুবাদ, এরপরে দিয়েছি ভ্রান্ত অনুবাদ, এরপরে দিয়েছি সঠিক অনুবাদ, এরপরে দিয়েছি ব্যাকরণ ভিত্তিক অনুবাদ, এরপরে দিয়েছি হাদিস ভিত্তিক অনুবাদ, এরপরে দিয়েছি ইজমা কিয়াস ভিত্তিক অনুবাদ। এরপরে ওই আয়াত সম্পর্কে
সম্পর্কে আয়াতে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করেছি, বাক্য বিশ্লেষণ করেছি। আয়াত সম্পর্কে যত আয়াত কোরআনে পাওয়া যায় সমস্ত আয়াতকে সামনে এনে জড়ো করেছি। যত সহিহ হাদিস পাওয়া যায় সমস্ত সহিহ হাদিস সনদ সহ নিয়ে এসেছি, যেই কিতাবে যেভাবে আছে সেইভাবে এনেছি। এবং ওই আয়াত সম্পর্কে যত জয়ীফ হাদিস পাওয়া যায় সমস্ত জয়ীফ হাদিস এনেছি। হাদিস কেন জয়ীফ হলো, কোন রাবির কারণে হলো, এই রাবির বাড়ি কোথায়, এর জন্ম কোথায়, এ কেন জয়ীফ হলো, কি কারণে জয়ীফ বলা হলো, কোন কোন ইমাম তাকে জয়ীফ বললেন, কোন কোন ইমাম তাকে পরিত্যাগ করলেন, কি কারণে তিনি পরিত্যাগযোগ্য, এরকম উল্লেখ করে প্রত্যেকটা হাদিস যেটা জয়ীফ হলো কেন এর প্রমাণ সহ ডিটেল দেওয়ার পরে সমস্ত কিতাবের তাফসির এক জায়গায় করে, তাফসিরের যত বিখ্যাত কিতাব আছে সমস্ত তাফসিরকে এক জায়গায় করে একটা বুঝ সেখানে দিয়েছি। এরপরে দিয়েছি হক তাফসির, এরপরে দিয়েছি আমাদের সমাজে প্রচলিত বাতিল তাফসির, এরপরে দিয়েছি আমার বুঝ। এরকম এক একটা আয়াতে এরকম করতে 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 সূরা ফাতিহায় পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫০০।